হ্যালো বন্ধুরা, আমি বিজয়। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইনফো স্টার বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমরা কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা যখন বিয়ে করতে যাই তখন সবসময় খেয়াল রাখি আমি যাকে বিয়ে করব তার জীবনে যেন আমি প্রথম পুরুষ হই। আবার পাত্রী কি কারোর সাথে সম্পর্ক করে কিনা সেই বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখেই আমরা বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে থাকি। বন্ধুরা, যদি এমন হয় আপনি বিয়ের আগেই পাত্রীর সাথে শারীরিক মেলামেশা করতে পারবেন, তাহলে বিষয়টি কেমন হয়? কি ভাবছেন অবাস্তব কথা বলতেছি? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন সবকিছু। বন্ধুরা, কম বেশি আমরা সকলেই জানি পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ বাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই একের থেকে অপরের আলাদা। পৃথিবীতে এখনো অনেক জাতি আছে যারা আজও সভ্যতার আলোতে আসতে পারেনি। বাইরের পৃথিবী সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যুগ যুগ ধরে নিজেদের ভাষা, সংস্কৃতির মধ্যে দিয়ে জীবনযাপন পরিচালনা করে আসতেছে। ঠিক তেমনি কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশের দুর্গম এক পাহাড়ি জনপদে বসবাস করে ক্রেওং আদিবাসীদের রীতিনীতি ও সংস্কৃতি আমাদের কাছে রীতিমতো অস্বাভাবিক। কম্বোডিয়ার ক্রেওং আদিবাসীরা মূলত অস্ট্রো এশিয়াটিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত এবং হাজার বছরের বেশি সময় ধরে তারা কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশে বসবাস করছে। তাদের জীবনধারা শিকার, কৃষি ও বনজ সম্পদের উপর নির্ভরশীল। ক্রেওং আদিবাসীরা প্রধানত আদিবাসী ধর্মবিশ্বাস বা প্রকৃতি পূজা অনুসরণ করে, যা তাদের পূর্বপুরুষদের ধর্মীয় রীতিনীতি ও প্রাকৃতিক উপাদানগুলির প্রতি শ্রদ্ধা থেকে উদ্বুদ্ধ। তবে কিছু ক্রেওং আদিবাসী বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তবে সবথেকে অবাক করা বিষয় হলো ক্রেওং আদিবাসীদের বিবাহ প্রথা বা রীতিনীতি। আমাদের কাছে তাদের বিবাহ প্রথা বা রীতিনীতি অস্বাভাবিক, অবাস্তব মনে হলেও সত্য। ক্রেওং আদিবাসী মেয়েরা বিবাহ উপযুক্ত হয়ে উঠলে তাদের পিতামাতা মূল বসতবাড়ির পাশেই ছোট্ট একটি ঘর তৈরি করে দেন। এই ঘরকে তারা ভালোবাসার কুটির বা লাভ হাট বলে থাকেন। এই সব ছোট্ট কুটিরে ক্রেওং আদিবাসী মেয়েরা অবস্থান করে একাধিক পুরুষের সাথে অবাধে মেলামেশা করতে পারে। অবাধে মেলামেশার পর কাউকে পছন্দ হলে বা শারীরিক মেলামেশায় সন্তুষ্ট হলেই তাকে তারা জীবন সঙ্গী হিসাবে বেছে নেন। তবে ক্রেওং আদিবাসী মেয়েরাই বিয়ের জন্য পাত্র বেছে নিতে পারেন, কিন্তু ক্রেওং আদিবাসীদের ছেলেদের ক্ষেত্রে এইভাবেই তাদের জাতির মেয়েদেরকে সন্তুষ্ট করে বিবাহ করতে হয়। আমাদের কাছে বিষয়টি অবিশ্বাস্য, অবাস্তব ও অস্বাভাবিক মনে হলেও কম্বোডিয়ার রত্নাগিরি প্রদেশের ক্রেওং আদিবাসীদের সমাজে এটিই বাস্তবতা ও বহুকাল ধরে চলে আসা সামাজিক এক রীতি। আজকের ভিডিওতে আমরা জানলাম কম্বোডিয়ার ক্রেওং আদিবাসীদের অনন্য জীবনধারা ও সংস্কৃতির কিছু অজানা দিক। তাদের রীতিনীতি ও প্রথাগুলি আমাদের কাছে অনেকটাই নতুন। যদি এই তথ্যগুলি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও চমকপ্রদ এবং অজানা তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচের কমেন্টে লিখুন। ধন্যবাদ সবাইকে।